শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা আর উত্তম সর্দার তিন যেন মূর্তিমান আতঙ্ক, যাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই সন্দেশখালীতে। এদের মধ্যে শিবু হাজরা গ্রেপ্তার হতেই আনন্দে মাতলেন সন্দেশখালীর বাসিন্দারা। এদিন সকাল থেকে এলাকায় চলল মিষ্টি বিলি। যদিও শেখ শাহজাহান গ্রেপ্তার না হলে সন্দেশখালীতে শান্তি ফিরবে না বলে গ্রামবাসীরা জানিয়েছেন। তাদের অভিযোগ, শিবু উত্তম গ্রেপ্তার হলেও গ্রামে ঘুরে হুমকি দিচ্ছে তাদের অনুগামীরা। তাদের নামে অভিযোগ থাকলেও এখনও কেন গ্রেপ্তার নয়, প্রশ্ন তুলেছে সন্দেশখালীর বাসিন্দারা। এদিকে শিবু হাজরাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা দেখে চোর চোর স্লোগান ওঠে। গতকাল শিবু ও শেখ শাহজাহানের আরেক সাগরেদ তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টা ও গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। এরপরই নেজের থেকে গ্রেপ্তার হন শিবু হাজরা। শিবু ও উত্তমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সন্দেশখালীর মহিলারা। এর আগে শিবুর বাগানবাড়ি, ভেরির অফিস, মুরগির খামার জ্বালিয়ে দেওয়া হয়। উত্তম গ্রেপ্তার হওয়ার আগে তাকে সাসপেন্ড করে তৃণমূল। প্রশ্ন উঠছে, এবার শিবুর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তৃণমূল নেতৃত্ব? গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হওয়ার পরেই সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা। পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছিলেন নির্যাতিতা। তার ভিত্তিতেই শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করা হয়। এদিকে আজই তৃণমূল থেকে সাসপেন্ডেড উত্তম সর্দারকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বসিরহাট আদালত। অন্যদিকে সন্দেশখালী একমাত্র ঘটনা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এমন হাজার হাজার সন্দেশখালী তৈরি করেছেন। সন্দেশখালীর মহিলারা প্রতিবাদ করার সাহস দেখিয়েছেন। পশ্চিমবঙ্গের পুলিশ টিএমসি ক্যাডার হিসেবে কাজ করছে। সন্দেশখালীর পরিস্থিতি ভালো নয়, আমরা এ নিয়ে আগামীকাল রিপোর্ট জমা দেব। সন্দেশখালী ইস্যুতে এবার সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।